আর আর্জেন্টিনা চলবে না। নিন্দুকদের সেসব কথার দিন ফুরিয়েছে। দেখে নিন এই আর্জেন্টিনাকে, দেখে নিন আলমাডা নামের ফুটবলের নয়া জাদুকরকে। এই আর্জেন্টিনা এখন মেসিকে ছাড়াও বিজয়ের কাব্য লিখে আসতে জানে। আলভারেজ আলমাডারা বড় ভাই মেসির লিগাসি বহন করতে শিখেছে। বিশ্বকাপ বাছাই পর্বে এদিন শ্বাসরুদ্ধকর মুহূর্ত আর্জেন্টিনা ভক্তদের জন্য। নিজেদের চিরচেনা ফুটবল খেলতে ব্যর্থ লিওনেল স্ক্যালোনির দল। প্রথম হাফ যায়নি একেবারে মন মতো, পুরোপুরি ব্যাকফুটে বিশ্ব চ্যাম্পিয়নরা। ঠিক সেই মুহূর্তে ডিবক্সের বাইরে থেকে প্রতিপক্ষের 4 ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বাঁকানো শটে দুর্দান্ত গোল। ম্যাচের চালকের আসনে স্কাই হোয়াইটরা। এরপর দুহাত প্রসারিত করে ছুটে চলা, নিশ্চয়ই ভেবেছেন গোল স্কোরারটার নাম লিওনেল মেসি। এমন মুহূর্তে, এমন বিপদের সময়ে এমন ভাবে গোল করে দলকে বাঁচিয়ে নেন তো একমাত্র এলেমটেন। না, এটা মেসি ছিলেন না লিও। তবে লিওনেল মেসির অনুপস্থিতিতে যাকে বলা হয় আর্জেন্টিনার স্বপ্নসারথী, আগামী ত্রাতা, সে জাদুকর থিয়াগো আলমাডা। একেবারে লিওর মতো ডিবক্সের বাইরে থেকে কি দুর্দান্ত এক গোল, চোখের প্রশান্তি। তাতেই ম্যাচের চালকের আসনে চলে যায় স্ক্যালোনির ছেলেরাই। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শীর্ষস্থান অটুট রাখার ম্যাচ, আর এমন ম্যাচে কিনা দলে নেই প্রাণভমরা লিওনেল মেসি, 2 মার্টিনেজ মধ্যমাঠের প্রাণ টিপল। এর উপর বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে 2-0 হারের তিক্ততা এখনো মাস্টার মাইন্ড স্ক্যালোনির স্মৃতিতে সজীব। আর ম্যাচ শুরুর প্রথম 20 মিনিট একেবারে ছন্নছাড়া ফুটবল খেলে আর্জেন্টিনা নিজেদের হারিয়ে খুঁজতে থাকে দলটি। উরুগুয়ে ফুটবলারদের ফিজিক্যালিটি ও হাই প্রেসে দিশারা হয়েছিল তারা। খানিক বাদে মধ্যমাঠে প্রাণ ফিরে আসে, ধীরে ধীরে আক্রমণের ধার বাড়ে। এভাবেই শেষ হয় প্রথম হাফ। দ্বিতীয় অর্ধের শুরুতেই গুরুর উপর গুরুবিদ্যা প্রয়োগ করেন স্ক্যালোনি, শুরু করে দেন হাই প্রেস। ছন্দছাড়া হয়ে পড়ে উরুগুয়ের মিডফিল্ড। ম্যাক ফার্নান্দেজ, আলভারেজ আলমাদাদের 2 পায়ের শৈল্পিকতা দিশেহারা ও নাস্তানাবুদ হতে থাকে উরুগুয়ানরা। মোমেন্টাম ধরে রাখতে কাউন্টার অ্যাটাকে আলমাডার ডিবক্সের বাইরে থেকে শট ও পারদেসের পাস থেকে 1v1-এ বাধা হয়ে দাঁড়ায় গোলরক্ষক। 60 থেকে 65 মিনিটের মাঝে 2 পায়ের ভেলকিতে উরুগুয়ানদের ফুটবল শেখাচ্ছিলেন ম্যাক ফার্নান্দেজ আলভারেজরা। এভাবে চলতে থাকে ম্যাচ, আর খেলা দেখে চোখের প্রশান্তি খুঁজে পেয়েছিল আর্জেন্টিনার ভক্তরা। ঠিক তখনই আলভারেজের অ্যাসিস্ট থেকে অলৌকিক ঘটনা ঘটিয়ে বসলেন থিয়াগো আলমাডা। বক্সের বাইরে থেকে নিয়ে শটের দুর্দান্ত এক গোল, চোখ ধাঁধানো, মন মাতানো। সে ঘটনার সাক্ষী হতে পারে সৌভাগ্যবান প্রত্যেক আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা। প্রথমবারের মতো উরুগুয়ের ডেডলক ভাঙেন ওয়ান্ডার কিড থিয়াগো আলমাডা। এরপর আর পিছনে ফিরে তাকানোর গল্প নয়, গল্পটা আর্জেন্টিনার বিজয়ের উল্লাসের, গল্পটা এক নতুন সূচনার। লিওনেল মেসি অনুপস্থিত থাকলে আলভারেজ আলমাডা নামের 2 সারথি যে আর্জেন্টিনার লিগাসি বহন করতে আগামীতে প্রস্তুত, সেটা পুরো পৃথিবীকে জানিয়ে রাখলেন নিঃসন্দেহে। এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো তারা। তবে আগামী 26 তারিখ অবশ্য পাহাড় জয়ের চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ উতরাতে চাইলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের পক্ষে জয় তুলে দিতে হবে লিওনেল স্ক্যালোনির দল। তবে ম্যাচটা নিজেদের ঘরের মাঠে বলে স্বস্তিতে থাকতেই পারেন লিওনেল স্ক্যালোনি। শেখ শ্রাবণ অনিক, টিভি স্পোর্টস।